সেদিন তো খুব ভাও খাচ্ছিলি, হ্যাঁ, গার্লফ্রেন্ডের সামনে। হিরো একেবারে, হ্যাঁ, হিরো যখন হচ্ছিস তাহলে ভিলেনের কাছে তো মার খেতেই হবে। দেখ কেমন লাগে। একজন একজন করে আয়, আমি দেখে নিচ্ছি। একা তো আসা কথা নয় বাবা, আমি তো আগেই বলেছিলাম দল নিয়ে যেদিন আসবো সেদিন তোকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না, কেউ না। একা লড়ার সাহস নেই, তাই না? কি বললি? হ্যাঁ, কি বললি তুই? অনেকক্ষণ থেকে তোর বকবক সহ্য করছি, মুখটা বন্ধ কর। কেন মুখ না বন্ধ করলে কি করবি? হ্যাঁ, মারবি? মার খাবার খুব শখ না? হ্যাঁ, খুব শখ। নে খা মার। খুব শখ না মার খাবার? খা এবার, খা মার। সর সর, ওঠ 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 ওঠ, পেটা। আজ তোর দেনা শোধ করলাম, এরপর একদিন সুদও আদায় করবো, আর সেদিন তোর গার্লফ্রেন্ডকে তুলবো। খবরদার, তারার দিকে নিজের চোখ তুলে তাকাবি না। আচ্ছা ঠিক আছে, চোখ তুলে তাকাবো না, চোখে কাপড় বেঁধে নেবো, হবে তো? হ্যাঁ, আর একবারও যদি ওর নাম নিজের মুখে আনিস, কি করবি? হ্যাঁ, মুখে আনলে কি করবি বল? কি অসুবিধা হচ্ছে মা খান? আপনার কি শরীর খারাপ লাগছে? নীলের মুখটা এমন ভাবে মনে পড়লো কেন? ওর কি কিছু বিপদ? মাঠান, আপনি দয়া করে বলুন, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? আপনার শরীর ঠিক আছে তো? মাঠান, হঠাৎ আমার ছেলে নীলের মুখটা মনে পড়লো। ওর কি কিছু বিপদ হলো? ওর জন্য মনটা কেমন করে উঠলো আমার। আপনি আপনার ছেলের সঙ্গে কথা বলবেন মাঠান? আমি কল ধরে দেব? ও তো জানেও না এইসব কথা বোধ হয়। না না, একদম নয়। ওকে কিছু জানাতে হবে না। জানলে যে কি করবে কিছু ঠিক নেই, একদম জানানো যাবে না। মাঠান, জল। থাক, লাগবে না। ঠিক আছে মাঠান। ছেলেটা ঠিক আছে তো? কেন আমার এমন হচ্ছে হঠাৎ? মায়ের মন যে মিছে বলে না। এসে যায়নি তো? হ্যাঁ, আরে যায়নি, তবে
যাবে মনে হয়। এই এখন কি হবে? মাথাটা তো গরম হয়ে গেল, যা আবার হয়ে গেছে, অত ভেবে আর লাভ নেই। ওকে কিন্তু এখানে বেশিক্ষণ রাখা যাবে না, যদি মরে যায় কেলেঙ্কারি হয়ে যাবে কিন্তু, তার মধ্যে পুলিশকে আর আমার বাবা যদি জানতে পারে মারাত্মক হবে। এক কাজ কর, হ্যাঁ ওকে গাড়িতে উঠিনি, রাস্তা কোথাও ফেলে দেবো। এখন তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই দিনের বেলায় সব কিচ্ছু করা যাবে না, একদম না। ওকে ওকে এখানেই আপাতত ফেলে রাখতে হবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলবার বলছিস? এখানে ফেলে রাখতে মানে এখানে যখন তখন লোক চলে আসতে পারে, ওকে ওই কোথাও লোকাতে হবে। জায়গাটা তো ঠিক মতো চিনি না। দাঁড়ান দাদা, এদিকে এদিকে আসো, এদিকে আসো, আরে তাড়াতাড়ি আসো না। বলছি এখানে কোনো ফাঁকা জায়গা আছে, মানে লোকজন যেখানে কম আসে? ফাঁকা জায়গা? হ্যাঁ বাবু, একটা ফাঁকা জায়গা আছে, কিছুটা দূরে একটা বরফ কল আছে, সেখানে তেমন লোকজন নেই, কিন্তু দারোয়ানগঞ্জের লোক আছে, দিন না নেশা করে পড়ে থাকে, মাঝে মাঝে গাড়ি এলে সে দরজা খোলে আর বন্ধ করে। চলে তো এলাম, কিন্তু কিন্তু খুব ভয় করছে রে মেজদি। তুই আমাকে সাহস দে, আমাকে সাহস দে। আসুন, রাস্তা ফাঁকা আছে, তাড়াতাড়ি 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 চল। তোরা কাজ কর, তোর ওই গাড়িতে যা, যা তাড়াতাড়ি 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 যা। দাদা দাদা দাঁড়ান 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 দাঁড়ান, এটাই তো হবে। এটাই তো মনে হচ্ছে। কেউ আছেন? শুনছেন? একটু আসবেন, একটু আসবেন। কি হয়েছে? বলছে আজ বা কাল এখানে কেউ এসেছিল? না, আজও কেউ আসেনি, কালও কেউ আসেনি। দেখুন আমি একজনকে খুঁজছি, আমার মনে হয় ওকে এখানেই নিয়ে আসা হয়েছে। এখানে কেউ আসেনি, আপনি যান। তবে কি আমার কোথাও ভুল হচ্ছে? ওরা কি আকাশকে অন্য কোথাও নিয়ে গেল? আমি কি করে খুঁজে বের করবো ওকে এখন? এটা তো আকাশের ঘড়ি। কিছুই বুঝতে পারছি না। দাদা শুনছেন? আরেকবার একটু আসবেন। আবার কি হলো? বলছি পরঞ্জয়কে কোথায় পাওয়া যাবে বলতে পারবেন? ওই নামে কাউকে চিনি না। দেখুন আমি পরঞ্জয়ের বন্ধু, খুব ভালো বন্ধু, আমি ওর ভালোর জন্য বলছি। পরঞ্জয় একটা আকাশ নামের ছেলেকে এখানে তুলে এনেছে, পুলিশ কিন্তু সব জানতে পেরে গেছে, পুলিশ কিন্তু খুঁজছে ওদের। আর পরঞ্জয় একটা বন্ধুকে পুলিশ ধরেছে, আমার মনে হয় ওর বন্ধু সব বলে দেবে। দেখুন পরঞ্জয় আকাশ নামের যে ছেলেটিকে তুলে এনেছে, মানে সত্যি যদি তুলে এনে থাকে তাকে ফিরিয়ে দিতে হবে দাদা, নাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। দেখুন এই খবরটা পরঞ্জয়কে দিতে হবে। আরে উনি তো আপনার মালিকের ছেলে নাকি, ওনার বিপদ হতে পারে, আপনি এক্ষুনি ওকে দিন খবরটা। বিপদ হতে পারে? দেখুন ম্যাডাম, আকাশ বলে কাউকে চিনি না, তবে একজনকে ওরা ধরে নিয়েছে, খুব মারধর দিয়েছে। আকাশকে মেরেছে? কোন দিকে গেছে দাদা? ওই বরফ কলে। আমাকে একটু বলুন না দাদা, বরফ কলটা কোন দিকে একটু দেখে দিন না দাদা।
এই সোজা চলে যান, গেলে সামনে পেয়ে যাবেন। আচ্ছা দাদা, বরফ কলের দিকে যাবো সামনে। এত ঘুরতে পারবো না ম্যাডাম, এরকম জানলে আমি ভাড়াই তুলতাম না। দাদা এরকম করবেন না, একজনকে খুঁজে পেতে হবে, খুব বিপদ, দয়া করুন দাদা। না না, পারবো না বললাম। দাদা না করবেন না দাদা, একজনের জীবন মরণ ব্যাপার, আমি হাত জোড় করছি দাদা। কিরে মেজদি, মন খারাপ করে বসে আছিস কেন? তুই তো যার জন্য লড়াই করলি তাই হলো। ওই বিজয় মাঠানোর দেওয়ারগুলো শাস্তি পাবে তো এবার। তোর মুখ এমন কেন? তারার জন্য মনটা কেমন করছে রে। তখন ফোন করেছিল, কি যে বললো ভালো করে তো শুনতেও পেলাম না। আর এখন যে ফোন করবো তারও উপায় নেই, ফোনে চার্জ শেষ। বাড়িতে গিয়েই হাত মুখ ধুয়ে মেয়েটাকে আগে ফোন করতে হবে। তুই কিন্তু বাড়ি ঢুকে ফোনটা চার্জে বসাবি, কেমন? আচ্ছা সে দেবো, তুই আগে বাড়ি গিয়ে কিছু খাবি, সারাদিন কিছু। মেজদি কি ব্যাপার বলতো? কি ব্যাপার, তোমরা এরকম পথ আটকালে কেন? এই তুমি সেই মেয়ে না যে মাঠানকে থানায় ঢোকালো? হ্যাঁ আমি সে। বিজয় মাঠান আর তার দেওরা অন্যায় করেছেন, তাই আমি তাদের শাস্তির ব্যবস্থা করে দিয়েছি। যা উচিত তাই করেছি, তাই বলে তোমরা আমাদের পথ আটকালে কেন? পথ আটকেছি, বেশ করেছি। তুমি ভাবলে কি করে বিজয় মাঠানকে অমন অপমান করে তুমি পার পেয়ে যাবে? অমন দেবতার মতো মাঠানের হেনস্থা আমরা কিছুতেই মেনে নেব না। এই এদেরকে গ্রামের বাইরে একদম বেরোতে দিতে যাওয়া যাবে না। যেমনি বিজয় মাঠানকে পুলিশ আটকেছে, আমরা সবাই মিলে এদেরকে আটকে রাখবো। একদম আটকে রাখবো, আটকে রাখবো, আটকে রাখবো। যতক্ষণ না বিজয় মাঠানকে ছাড়া হচ্ছে এরা আমাদের জিম্মায় থাকবে। এই ভ্যান ঘোরাও, ঘোরাও ভ্যান। চলো 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 পাল্টাই।